সূরা বাকারা পড়বে সব বরকত আল্লাহ তাকে দান করে দিবে। আর যে সূরা বাকারা ছেড়ে দিবে তার কপালে দুঃখ ডুববে। কি ডুববে? দুঃখ ডুববে। এই সূরা বাকারা যখন পড়া হয়, বুখারীর বর্ণনা, আসমান থেকে নূরের ফেরেশতা নাযিল হয়। ওই যে লোকটা পড়ে তার বাড়িঘর সব এই সূরা পাহারা দিয়ে দেয়। চেষ্টা করবেন 3 দিনেও একবার খতম করা। কয়দিন? 3 দিন। যে একবার পড়বে এক সপ্তাহ পর্যন্ত শয়তান তার বাড়ির দিকে উকি দেয় না। উকি বুঝেন তো? উকি বুঝেন না? কেমনে উকি কি করে? চোখ দেয় না, ঢাকা বলে ফুসকি। ফুসকি বাংলা সাহিত্য খুব ভালো, উন্নত। আরবির পরেই এটার মর্যাদা। ফুসকি আর ফুসকা। ফুসকা কি করে? হ্যাঁ, আর ফুসকি দেখা। দেখছেন কি সুন্দর বাংলা। হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকা। অনেক সমৃদ্ধ ভাষা। কোন ভাষা? বাংলা। সবচেয়ে সমৃদ্ধ হলো আরবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ঠিক মধ্যখানে একটা সূরা দিলেন। দুনিয়ার মধ্যখানে যেটা পাওয়া যায় সেটাতেই কোরআন শরীফের মধ্যখানে এনে দিলেন। যেমন সারা দুনিয়ার মধ্যবর্তী জায়গা কোনটা বলেন? কোনটা? কাবা। কোনটা? এই কাবার চারিদিকে হলো লোহার খনি। কিসের খনি? লোহার খনি। কোরআনের ঠিক মধ্য সূরার নাম হলো সূরা লোহা। সূরা কি? লোহা। 114 অর্ধেক কত? 114 অর্ধেক কত? 57। 57 নম্বর সূরার নাম কি? হাদিদ। সূরার নাম কি? হাদিদ। লোহার ব্যবসা করবেন, তাড়াতাড়ি বসে আলাপ হবে। সিক্রেট বলে দিচ্ছি, লোহা কিন্তু নিচে হয় না। কোত্থেকে আসে? وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس. I have sent down the iron for you guys. তোমাদের জন্য আসমান থেকে আমি লোহা নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই লোহার ভিতরে উপকার রেখে দিয়েছেন কে? আবার রাষ্ট্রীয় ক্ষমতাকে লোহার সাথে তুলনা করেছেন কে? এই যে সামনে কথা বলছি, এগুলোর ভিতরে কি আছে? লোহা আছে। গাড়িতে আসলাম, কি আছে? লোহা আছে। এই যে গড়িটার ভিতরে কি? লোহা ছাড়া চলার কোনো উপায় নাই। এখন আমরা পড়বো যে পোকাটা আমাদের দেশে থাকলে ফলন বেড়ে যাবে। কি পোকা? কিসের কারেন্ট পোকা? মৌমাছি। কি? মৌমাছি। মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু। দাঁড়াবার সময় তো। এটার আরবি হলো নাহাল। আরবি কি? নাহাল। আবার নমলো আছে পিঁপড়া। পিঁপড়া সবচেয়ে ছোট্ট প্রাণী কি? দেখা যেটা যায় সেটার নাম কি? পিঁপড়া। আরো ছোট প্রাণী আছে, ওগুলোর নাম হলো দাব্বা। কি নাম? দাব্বা। এক আঙ্গুলের নিচে 20,000 পোকা থাকে। আজকে বিজ্ঞান ফাইন্ড আউট করেছে। আল্লাহ বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আপনি কোথায় গিয়ে কি খাবেন 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? আমাদের প্রিয় মানুষটি সেটা ইন্ডিকেট করেছেন। এই যে আজকে এখানে আসলো না, কোথা থেকে আসে এগুলি? কথা বলো না। 50,000 বছর আগে আজকের এই মাঠের এই মাহফিল বরাদ্দ করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 50,000 বছর আগে ঠিক করে রেখেছেন পোলাও কুরমা রেঁধে মন্ত্রী সাহেবা পালাইয়া যাইবে। ঠিক কি না? কি সুন্দর রান্না বাড়ি করে নিয়েছে। পোলাও কুরমা কালিয়া কুত্তা জোটা বিরানি। আল্লাহ কর করবে তো ভাগা রেডি, এদিকে খাওয়ার জন্য রেডি হচ্ছে। ওয়াকার বলছে এখনই ভাগে, নইলে ওই যে আসলো। তুমি কে? আমি কে? কে? আরো ধরে রাজাকার বানাইতা। কিছু হইলে কি বানাইতা? রাজাকার। আল্লাহ কয় 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা মিছিল বের করেছে। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছে রাজাকার। চেয়েছিলাম অধিকার, তাড়িয়ে দিয়েছি স্বৈরাচার। কি সুন্দর করে আল্লাহ বন্টন করে দিলেন। এই জন্য হুকুম মানবো কার? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন বড় আজীব ভাবে।
বড় সুন্দর করে শুরু করেছেন, এরকম করে আর কোন সূরা শুরু করেননি। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আল্লাহর আদেশ এসেছে। কার আদেশ? আল্লাহর আদেশ। আমরা বললাম আল্লাহ রূহটা কি? রূহটা কি? ইয়াসালুনা আনির রূহ, সূরা বনি ইসরাঈল, কুলির রূহ মিন আমরি রাব্বি। কার আদেশ? কার আদেশ? এই যে করোনা ছিল, এটাও কার আদেশ? অসুস্থতা কার আদেশ? দুনিয়াতে বেঁচে থাকা কার আদেশ? জিবরাইল আমিনও জানেন না, মালাকুল মউতও জানেন না কার আদেশ কখন শেষ হবে। একজন জানেন, তিনি কে? আতা আমরুল্লাহ, আল্লাহর আদেশ এসেছে। সেটার জন্য, সেটা পাওয়ার জন্য তোমার তাড়াহুড়া করার কোনো দরকার। তোমার মেয়ের বিয়ে হয় না, অধৈর্য হয় না। যখন যেখানে যাওয়ার তার ফিক্স করে রেখেছে, সেই সময় চলে যাবে। ঠিক না ঠিক? খাওয়া পাওয়া নেই, অধৈর্য হয় না। আল্লাহ বলছেন ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, কোন সময় কোন জায়গায় গিয়ে কোন খানা তুমি গ্রহণ করবা সেটা রেখে রেখেছেন কে? আল কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব কিছু প্রকাশ্য কিতাবে তিনি রেখে দিয়েছেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সবচেয়ে পবিত্র কে? আরো জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা, সুবহানা যদি বলেন বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন নবী বলেছেন? বলে বলেন, কখন বলেছেন? কেন বলেছেন? লোকেরা তার কথা শুনে না। 1 লাখ অথবা তার চেয়ে বেশি অনুসারী, তিনি একটা করেন, ওরা আরেকটা করে, তিনি একটা বলেন, ওরা আরেকটা বলে। এই জন্য খোঁপায় উঠতে বন্দুক নিয়ে ওঠা দরকার। আগে উঠতো লাঠি নিয়ে, এখন অস্ত্র নিয়ে ওঠা দরকার। এখন তো লাঠির যুগ নাই, এখন কিসের যুগ? কিসের যুগ? হ্যাঁ, উঠবো সামনে, ফটল ফটল করবা, কোরআন পড়ছি, ফটল ফটল করবা, একদম গালের চাপা উড়ায় ফেলবে, ফটল ফটল করবা। মূর্খ, কোরআন পড়ার সময় কথা বলা যায়? কিছু বেকুবতে বলছে, এগুলো কোত্থেকে আসে? এগুলো আর কিছু আছে আয়সা আনাকুম আর জানাকুম, আয়সা ঘুরে গেলে আবার বাড়ির দিকে রয়েছে। কি জন্য আসো? কিছু হুজুর আছে এটার ভিতরে, পাঞ্জামা পাঞ্জাবি গায়ে দিয়ে হাঁটতেছে। দাঁড়াও কিছু সময়, কোরআন নিয়ে তারপরে যাও। হাদিসে এসছে, যখন কোরআনের মজলিসে কেউ বসে, কাশিয়া তাআলিমুর রাহমা, আল্লাহ রহমতের জাদু দিয়ে তাদেরকে ঢেকে ফেলে। ওয়ানজালাস সাকিনাতা আলাইহি, তাদের উপর এমন শান্তি নাযিল করে যে শান্তি দুনিয়ার আখিরাতে কোথাও পাওয়া যায় না। আসমান থেকে নিচ পর্যন্ত ফেরেশতা নাযিল করে দেন কে? যতক্ষণ তারা থাকে, এই ফেরেশতা তাদের উপরে রহমত নাযিল করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসতে থাকে। আর যখন তারা এটা শেষ করে উঠবে, ফেরেশতারা বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। পবিত্রতা বর্ণনা করবেন কার? কোন রস মহা পবিত্র হতে পারে? মানুষের কোন জিনিস মহা পবিত্র হতে পারে না। মানুষ সব সময় নাপাকের ভিতরে থাকে, ঠিক না বেটি? আমরা ওযু করি, কিন্তু পেটের ভিতরে নাপাকি আছে না নাই? যে কোনো সময় আমাদের ওযু ভঙ্গ হয়ে যেতে পারে। অল্প সময়ের জন্য মানুষ পাক থাকে, আর একজন কোন সময় না পাক পায় না, তিনি কে? তিনি কে? এজন্য ফেরেশতারা তার নামে তাসবিহ করে, সুবহান, বলেন সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতে। সমস্ত সৃষ্টিরা তার তাসবিহ করে, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম।
তার জন্য সাব্বাহ তাসবিহ করে, আল্লাহর জন্য লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আকাশে যা জমিনে যা, ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী বিজ্ঞানময়। ঠিক না ঠিক? তাসবিহ করবা না, এক থাপ্পড় মেরে 25 লক্ষ দুনিয়া থেকে বিদায় করে দিবেন। ক্ষমতা আছে না নাই? একটু সুনামি দিয়ে দিলেন, কত লক্ষ মারা গেল। আজ থেকে প্রায় 15 বছর আগে, 15-20 বছর আগে সুনামি হলো। আমি সেই সুনামির দিন, পরের দিন আপনাদের জয়পুরহাট আসার কথা। ছেলেরা ফজর পড়তে গিয়েছে, কয় হুজুর পুকুরের পানি প্রায় মসজিদের কাছে চলে আসছে। সালাম ফেরানোর পরেই দেখলো যে পানিগুলো এরকম করে দুলছে। সুনামি হয়েছে কোথায়? ইন্দোনেশিয়া। তাড়াতাড়ি করে নিউজ মিডিয়া খুলে দেখি 25 থেকে 30 লক্ষ লোকের কোন হদিস। কি পরাক্রমশালী তিনি! আজ থেকে 10-12 বছর আগে টার্কিতে একটা ভূমিকম্প হলো। কি হলো? ভূমিকম্প হলো। পাহাড়ের উপরে ক্যান্টনমেন্ট ছিল, সেটা কয়েক হাজার পানির তলে তলিয়ে গেল। সেখানে আমেরিকার অফিসার এসেছিলেন আর্মিদেরকে মেডেল দেওয়ার জন্য। কারি সাহেব পড়লেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ার পরে আর্মি জেনারেল একজন বলল, হে কল ইওর গড টু সেভ হিজ কোরআন। তোমার আল্লাহ বলেছে তিনি নাকি কোরআন হেফাজত করবেন, আমি কোরআন ছেড়ে ছেড়ে মদের উপরে দিচ্ছি, হেফাজত কর। নর্তকীরা নাচতেছে, মদের উপরে কোরআন ছেড়ে ছেড়ে দিচ্ছে। যেই কারি কোরআন পড়েছে সে দৌড় মেরেছে বাহিরের দিকে। যারা ইমানদার তারা বাহিরের দিকে দৌড় মেরেছে। মুহূর্তের মধ্যে একটা ভূমিকম্প হয়ে যারা কোরআন ছেড়েছে, যারা নর্তকীদের সাথে ছিল, সব সাগরের তলে চলে গেছে। আজ থেকে কিছুদিন আগে মাদ্রাজে ভূমিকম্প হয়। কোথায়? মাদ্রাজে ভূমিকম্প হয়। ভূমিকম্পের মধ্যে সব ভেঙেছে, কিন্তু মসজিদ ভাঙে নেই। মারা গেছে বহু মানুষ। এক সপ্তাহ পরে প্রাইমারি স্কুল থেকে একটা ছেলেকে উদ্ধার করেছে সূরা ফাতিহা পড়া অবস্থায়। ছেলে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্কুল ভাঙা, স্তূপ পড়ে আছে। ওরা ভিতরে গিয়ে দেখে ছোট্ট ছেলে ভিতরে সূরা ফাতিহা পড়ছে। বলছে কিতনা দিন তক আপ ইহা মাসজুন হে, কতদিন তুমি এখানে বন্দী? ছোট্ট ছেলে বলছে ওই যে যেই দিন ভূমিকম্প হয়েছে সেই দিন থেকে আমি বন্দী। বলছে তোমার ক্ষুধা লাগে নেই? বলছে কোরআন পড়েছে, আমার ক্ষুধা আল্লাহ দূর করে দিয়েছে। সুনামিতে শ্রীলঙ্কার এক ইমাম ভেসে যায়, মুয়াজ্জিন ঝাড়ু দিচ্ছে মসজিদ, পানি এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়। 15 দিন পর ভারত মহাসাগরে তাকে পায় মালয়েশিয়ার একটা জাহাজ। মাথায় টুকি, একবার নিচে যায়, একবার উপরে উঠে। তারা রশি ফালায়, রশি ফালিয়ে বালতি দেয়, সেখানে বসে থাকে ওই মুয়াজ্জিন। উঠে দেখে তার মুখে আল্লাহর জিকির। বলছে 15 দিন কি খেয়েছেন? বলছে বৃষ্টির পানি হালকা খেয়েছি আর তাসবিহ করেছি, আমার ক্ষুধা আল্লাহ দূর করে দিয়েছেন। 1400 বছর আগে রাসূল বলছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কি আসবে? দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। যারা কোরআনের আন্দোলন করে না ওরা তাকে চিনবে না, যারা নামাজ পড়ে না ওরা তাকে চিনবে না। তার কপালে লেখা থাকবে কাফার, কাফের। একটা চোখ থাকবে পচা আঙ্গুরের মতো। সে কাউকে গিয়ে বলবে আমি আর আল্লাহর ওলি, কাউকে গিয়ে বলবে আমি নবী, কাউকে গিয়ে বলবে আমি রাসূল। মানুষ যখন, মুমিনরা যখন তাকে অস্বীকার করবে, সে বলবে এই মুমিন, তোর ঘরের খাবারগুলো যেন আমার পিছনে চলে আসে। তার পিছনে চলে যাবে ভাত, রুটি, চাল, ডাল, ডেক, পাতিল সব। সাহাবায়ে কেরামকে যখন রাসূল এই হাদিস বলছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তখন তাসবিহ করবা, আল্লাহ তোমাদের ক্ষুধার নিবারণ করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যে মাসে তাসবিহ বেশি সেই মাসে ক্ষুধা কম। কোন মাস? রমজানে তাসবিহ বেশি, খাইতে খুব বেশি তা কিন্তু না, সিজদাতেই বেশি, নামাজ পড়ি বেশি, রুকু বেশি, সিজদা খাওয়ার কথা অনেক সময় মনেও থাকে না। 2টা খেজুর খেয়ে 3 দিন ছিলেন সাহাবায়ে কেরাম, আর আমরা তো 2 থাল ভাত খেয়ে 1 ঘন্টা পরে আর করে ভাত।
সবাই না, আছে কিছু খাওয়াল সারাদিন খাইতেই থাকে, আছে না? আপনাদের জয়পুরহাটে নাই? জয়পুরহাটে বিশাল ভালো জয়পুর, যদিও শব্দটা হিন্দুদের শব্দ, জয় শব্দটা আমাদের না, আমাদের হলো আল্লাহু আকবার। আমাদের কি? আর ওদের মন্দিরে লেখা থাকে জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। আর আমাদের যে কোনো জায়গাতে আমরা প্রশংসা করি কার? বলেন আল্লাহু আকবার। সব সময় তাসবিহ করলে খুশি হন কে? আমরা বললাম আল্লাহ তাসবিহ কোন সময় করলে আপনি বেশি খুশি হন? আল্লাহ বলছেন জিকির করবা 24 ঘন্টা, তাসবিহ করবা সকাল সন্ধ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা, সূরা আহজাব 41। তোমরা আল্লাহর জিকির করো বেশি, উঠতে বসতে চলতে ফিরতে জিকির করো কার? আল্লাহ। আল্লাহর জিকির করো, তাহলে কোনো রোগ হবে না। আল্লাহর জিকির করো, কোনো বিপদে পড়বা না। যখন কেউ আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন যখন তুমি আমার জিকির করো, আযকুরকুম বিল মাগফিরা, আমি তোমাদের গুনাহ maaf করে করে তোমাদেরকে স্মরণ করি। তুমি যদি গোপনে স্মরণ করো, আমিও গোপনে স্মরণ করি। তুমি যদি হাজার মানুষের মধ্যে স্মরণ করো, আমি লক্ষ কোটি সৃষ্টির মধ্যে তোমার নামটা উচ্চারণ করে দেই। এখন জয়পুরহাটের মানুষ হাজার হাজার মানুষের ভিতরে আল্লাহর জিকির করছে, আল্লাহ লাখো লাখো ফেরেশতার ভিতরে আপনার নামটা উল্লেখ করছে। আল্লাহ বলছেন ওই তাকিয়ে দেখো, জয়পুরহাটের লোক চারিদিক থেকে এসে বসে বসে আমার জিকির করছে। এখন জিকিরকে আমরা সর্বনাশ করেছি, সবচেয়ে বেশি নষ্ট হয়েছে জিকির। ঠিক না বেঠিক? কথা বল না কেন? ইন্টারনেটে টিপ দিলে ডিজে জিকির আছে না নাই? কত ঢঙ্গের করেছে জিকির, কি পরিণত হবে শয়তানদের। জিকিরের সময় এরকম দৌড়ে নাচে, কেউ কেউ গাছে উঠে যায়, হুজুরদের নিয়ে পড়ে। কোথাকার পাগলামি শুরু করেছো? ইসলামী শরিয়া কায়েম হলে শয়তান কোন জেলখানায় থাকবে। ইসলাম ঠাট্টার জিনিস না, ইসলাম উপহাসের পাত্র নয়। ঠিক না ঠিক? ইসলামের কোন জিনিসকে কেউ উপহাস করলে তাকে জাহান্নাম দান করবেন কে? খবরদার, রাসূল যেভাবে করেছেন সেইভাবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কখনো আওয়াজ করে জিকির করলেন নাই, আমরাও করব না। জিকিরের মোট সংজ্ঞা হলো 4টি। কয়টি? 4টি হলো শ্রেষ্ঠ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির কি? বাদা তেলাওয়াতের কোরআন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তেলাওয়াতের কোরআনের পরে লা ইলাহা ইল্লাল্লাহ হলো শ্রেষ্ঠ জিকির। কার কথা? আল্লাহর কথা বলেছেন, রাহমাতাল লিল। এখন কিভাবে জিকির করব সেটাও কোরআন শরীফে বোধহয় নাই, আছে? আপনি কারো থেকে কিছু নিবেন, জিকির মানে আমরা আল্লাহ থেকে চাই। কিটা বেটি? আমরা কাকে চাই? আল্লাহকে চাই, যেন আল্লাহ খুশি হন। এখন কাউকে খুশি করাতে হলে কি ধমকায় খুশি করাবেন না বিনয়ের সাথে খুশি করাবেন? আমরা মনে হয় ধমকে জিকির। অথচ আল্লাহ বলছেন উদউল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাওল। সূরা আরাফ। তোমরা যখন আল্লাহকে ডাকবা বিনয়ের সাথে ডাকো। যেমন আপনারা কোন ডিসির কাছে কোনো কিছু আনতে হলে কিভাবে আনে? এই ডিসি তুই দিবি, নইলে তোর হাড্ডি গুড্ডি ভাইয়া। ডিসি কে তো শালারে ধর, ঢুকা জেলখানায়। ঠিক না বেটি? আর গিয়ে সালাম দিয়ে যদি বলেন ডিসি সাহেব আমি অনেক জায়গা থেকে এসেছি, একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে। ডিসি সাহেব দেখলেন বরাবর ডিসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মহিয়ান, আপনি গরিয়ান, আপনি মাহফিলে বাধা দানকারী। এগুলো তো বলবেন না, আপনি তার প্রশংসা করবেন, করে বলবেন যে স্যার আমাদের এলাকাতে সরকারি বরাদ্দ থেকে এই জিনিসটা দেয়া হোক, দিলে আমরা বাধিত থাকিব। ঠিক না ঠিক? আরো গুজার পুত্র তালি আমাদের বিল চাপড়া। ডিসি সাহেব চিন্তা করবে যে লোকগুলি তো খুব বিনয়ী, কিছু দিয়ে দেয়, সরকারি তো
আমার দ্বিতীয় আপত্তি কোথায়? কিন্তু আমাদের ডিসি সাহেবরা সরকারি জিনিসে প্যাডে বড় বেশি। আপনাদের এই জয়পুরহাটে এসেছিলেন আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, সমাজ কল্যাণের মন্ত্রী। তিনি সকালবেলা এসেছেন এতিমখানা ভিজিট করার জন্য। এতিমখানায় সরকারি টাকা দেওয়া হয়, মনে আছে না? তোমার তো মনে থাকার কথা। তিনি চলে এসেছেন। নরমালি আমাদের মন্ত্রী এমপি গুলো যখন এলাকায় যায় ডিসি এসপি বিরক্ত করে, ঠিক না ঠিক? মন্ত্রীরা আসার আগে বলে, এই ডিসি আমার 50 জন খাবে, তুমি খাওয়ার ব্যবস্থা করো। ডিসি বলে যে এই তো শুধু ব্যবসায়ী বড় বড় যে কয়টা আছে এসপি রে লাগায় দেয় ফোন কর, এই আলু মিয়া তুমি 50 কেজি আলু পাঠায় দাও। এই কারেন্টের ব্যবসায়ী তুমি 5 লাখ টাকা পাঠাও। বাস চাঁদাবাজি করে নিয়ে নিল 20 লাখ। মন্ত্রী খাওয়ালো 5 লাখ, বাকি 15 লাখ মানে কিন্তু মুজাহিদ সাহেব আসলেন, ডিসি কে খবর করলেন না। ডিসি উল্টা ফোন করলেন, স্যার আপনার সাথে কয়জন খাবে? তিনি বললেন, ডিসি আমার সাথে কয়জন খাবে না, তুমিও আমার সাথে খাবা, তোমার অফিসের স্টাফও আমার সাথেই খাবে। জামাত ইসলামী প্রথমদেরকে বলা হলো খিচুড়ি করো। কি করো? খিচুড়ি করো। খিচুড়ির সাথে একটু এলু দাও, এলু কি দাও, একটু আলু দিয়ে খিচুড়ি করা হলো। দুপুরের খানা হলো খিচুড়ি, মন্ত্রী খাচ্ছে খিচুড়ি। আর আপনাদের এমপিরা মেম্বারেরা কি খায়? ওনার বাড়ির চাকরের তো 400 কোটি টাকা। চাকরি তো হেলিকপ্টার ছাড়া চলে না। তাহলে ওনার যে সমস্ত মেম্বার চেয়ারম্যান তারা কিসে চলে আপনি একটু চিন্তা করে দেখেন। একটা মূর্তি বানানোর জন্য 400 কোটি টাকা খরচ করেছিস, তোর বাপের টাকা ছিল এগুলো। আমার দেশের বহু চাষি এখনো ঠিক মতো খেতে পায় না, ঠিক না? আমার রিকশাওয়ালারা মাসকে মাস গোস্তের মুখ দেখে না। 3 বেলা সুন্দর করে খাবে, এরকম লোকের অভাব বেশি না কম? তুই কিভাবে এত বিলাসিতা করলি? যাওয়ার সময় 1000 কোটি টাকা নিয়ে ভাগলি। রাস্তা থেকে শুধু চাঁদা উসুল করা হয়েছে 51,000 কোটি টাকা। কিভাবে দেশটাকে শেষ করা হয়েছে? তারপরেও মানুষের মুখে খুশি, কারণ মানুষ উঠতে বসতে চলতে ফিরতে জিকির করে কার? ভুলেই যায় মানুষ। প্রতি জুমাতে মসজিদ গুলো ভরে যায়, ঠিক না বা ঠিক? অন্য সময় আমাদের দরকার নাই, জুমার দিন ছাড়বো না। রিক্সা আলাও, রিক্সা খাড়া করায়া আল্লাহু আকবার। লোকেরা জিজ্ঞেস করে, ওযু করছো? সকালে মুখ দিয়েছে। অনেক রিক্সারা তো ওযু জানেও না। কথা বল না কেন? রিক্সাওয়ালা তো দূরের কথা, হেডমাস্টারও নাই, ওযু জানে না। আছে না নাই? ওযু শেষ। আর ওযু করতে গেলে অধিকাংশ গুলো শয়তানের ভাই ভাই আসে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। আর আমাদের ওযু করতে কয় মগ লাগে? কয় মগ লাগে হিসাব নাই। এজন্য কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও পান করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। পানির জন্যই কারবালাতে মারা যায় হাসান হোসেন।